যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন সন্তান যখন ডেলিভারি হয়, অনেক মানুষ অনেক মা বোন দুনিয়া থেকে চলে যায়। স্বামী এবং পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, না জানি আমি আর বেঁচে থাকবো কি, এরকম করে সবার কাছে মাপ চেয়ে নেয়। আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের কসম করে বলি, আমার সন্তানটা যখন ডেলিভারি হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আল্লাহ পাকের কসম করে বলি, আমার সামান্য কিঞ্চিত পরিমাণও কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই না, হয়তো আমরা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমার ঘরে যে বাতি ছিল, বাতির মধ্যে তেল ছিল না, আমার স্বামী ছিল না, কেউ যে তেল এনে দিবে, আমি গরিব মানুষ ছিলাম, আমার বাতির মধ্যে তেল ছিল না। কিন্তু আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান ছিলেন, আল্লাহ রাসূলের আম্মাজানের পাশে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ যখন ওই ছোট্ট বাচ্চাটাকে যখন প্রসব করে যখন আমি হাতের মধ্যে নিয়েছি, মুহূর্তের মধ্যে সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা ডাক দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, আপনি একটু ভালো করে শুনেন, শুধু সুগন্ধি যে বিষয়টা এমন না, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের গান ছড়াইতে লাগলো। শুধু তাই না, আমাদের জামা কাপড়গুলো আছে, জামা কাপড় থেকে মেশক আম্বরের সুগন্ধি ছড়াইতে লাগলো। শুধু তাই না, আমার শরীরের থেকে যে গামগুলো নির্গত, যে গামগুলা বাইর হয়, ওই গামগুলা থেকেও মেশক আম্বরের সুগন্ধি ছড়াইতে লাগলো। শুধু তাই না, আমার মুখ থেকে আমি যে থুতু নিক্ষেপ করে, ওই থুতুর মধ্যে আল্লাহ পাক মেশক আম্বরের গন্ধ গ্রাম দিয়ে দিয়েছেন। শুধু তাই না, হয়তো আমরা বলে, শ্বশুর আব্বা, আমি যখন ঘর থেকে যখন বাইর হই, আমি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে, ওই গাছগুলো কেমন যেন নুয়ে নুয়ে যেন আমাকে সেজদা করতেছে, আমাকে সালাম করতেছে। শুধু তাই না, আমি যখন কোনো দিক দিয়ে যখন যাই, অনেক প্রখর রোদ, অনেক রোদের মধ্যে আমি দেখি, আমি যে জায়গা দিয়ে হেঁটে যাই, আকাশের মেঘমালাগুলো কেমন যেন আমাকে ছায়া দিয়ে যাচ্ছে। শুধু তাই না, যেদিন থেকে আমার সন্তান গর্ভের মধ্যে আসছে, আমি আগে যখন কূপের মধ্যে আমি যখন পানি উঠানোর জন্য যখন আমি যাইতাম, আমি বালতিটার নিচে নিক্ষেপ করতাম, তারপরে সেখানটায় পানি উত্তোলন করতাম। কিন্তু যেদিন থেকে আমার এই সন্তান আমার গর্ভে আসছে, তো আমি কূপের পাড়ে যাই, কিন্তু এখন আর পানি আর উত্তোলন করতে হয় না, পানিগুলো অটোমেটিকলি পানিগুলো উপরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আমার আবার শুধু তাই না, আমার বান্ধবীরা সবসময় দাঁড়িয়ে থাকতো, কখন যে আমেনা আসবে আর কখন পানিগুলো উপরে উঠবে, আমরা পানিগুলো নিব। কারণ আমেনা আসলে পানি এর নিচ থেকে নেওয়া লাগে না, পানিগুলো অটোমেটিকলি উপরে উঠে চলে আসে। হয়তো আমরা বলেন, আমি যখন মরুভূমি দিয়ে হাঁটতাম, মরুভূমির বালুগুলো উত্তপ্ত আগুনের মতো কয়লা হয়ে থাকতো, কিন্তু আমি যখন পা দিতাম, আমার মনে হতো কেন যেন কেউ যেন সেইখানের মধ্যে বরফ ঢেলে দিয়েছে, ওই পাথরগুলা, গরম পাথরগুলা ঠান্ডা হয়ে যাইতো, ও গরম পাথরগুলো ঠান্ডা হয়ে যায় না। হয়তো আমরা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তো সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়, তোমরা দেখো, যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন সন্তান যখন ডেলিভারি হয়, অনেক মানুষ অনেক মা বোন দুনিয়া থেকে চলে যায়। স্বামী এবং পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, না জানি আমি আর বেঁচে থাকবো কি, এরকম করে সবার কাছে মাপ চেয়ে নেয়। আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের কসম করে বলি, আমার সন্তানটা যখন ডেলিভারি হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আল্লাহ পাকের কসম করে বলি, আমার সামান্য কিঞ্চিত পরিমাণও কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই না, হয়তো আমরা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমার ঘরে যে বাতি ছিল, বাতির মধ্যে তেল ছিল না, আমার স্বামী ছিল না, কেউ যে তেল এনে দিবে, আমি গরিব মানুষ ছিলাম, আমার বাতির মধ্যে তেল ছিল না। কিন্তু আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান ছিলেন, আল্লাহ রাসূলের আম্মাজানের পাশে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ যখন ওই ছোট্ট বাচ্চাটাকে যখন প্রসব করে যখন আমি হাতের মধ্যে নিয়েছি, মুহূর্তের মধ্যে সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফের আম্মাজান বলেন, দুনিয়ার মানুষ যখন একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে যখন আসে, সাধারণত মায়ের নাভির সাথে সন্তানের নাভি লাগানো থাকে। যখন দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার বেলেট দিয়ে সেটা কাটতে হয়, কিন্তু কাটতে হয় না। হযরত আব্দুর রহমান বিন আউফের আম্মাজান বলেন, আমি স্বচক্ষে দেখেছি, যখন এই শিশু নবী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যখন আসছেন, আমি
দেখছি আগে থেকেও কে যেন ওই নাবির নাপটা পর্যন্ত কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুর রহমান বিন আউফের আম্মাজান বলেন, কয় শুধু তাই না, কয় দুনিয়ার মানুষ যখন সন্তান যখন জন্মগ্রহণ করে, পুরুষ সন্তান, কয় তাদেরকে দুনিয়া আসার পর খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। কয় এই শিশু নবী যখন দুনিয়াতে আসছে, আমি দেখছি কে যেন অটোমেটিকলি তাকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুর রহমান বিন আউফের আম্মাজান বলেন, কয় দুনিয়ার মানুষ যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, কয় তার গায়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে। কি করেন, বাচ্চা জন্মগ্রহণ গায়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে না, অনেক ময়লা আবর্জনা থাকে। এগুলোকে অনেক সুন্দর করে ক্লিন করতে হয়, এগুলোকে অনেক সুন্দর করে কি করতে হয়, ক্লিন করতে হয়। কয় এই শিশুটা যখন দুনিয়াতে আসছে, আমি নিজে দেখছি তার গায়ের মধ্যে কোনো ময়লা আবর্জনা ছিল না, কোনো রক্তের দাগ ছিল না। কেউ যেন একেবারে সুন্দর করে গোসল করিয়ে তারপরে কেউ যেন তাকে দুনিয়ায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হয়তো আমরা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যখন কোনো একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়াতে যখন আসে, ভূমিষ্ঠ যখন হয়, তখন সে এসে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। কি করে, ওয়া ওয়া করে কান্নাকাটি করে না? হযরত আমরা বলে, আমার এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, সে ওয়া ওয়া করে কান্নাকাটি করে নাই, বরঞ্চ আমি দেখছি সাথে সাথে সে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পড়ে গিয়ে সে হাত আঙ্গুলি এভাবে করে উঠিয়েছেন। আমি নিজে দেখছি সে যখন সাত আঙ্গুলিটা এভাবে করে উঠিয়েছে, এই আঙ্গুল থেকে দুইটা আলো দুইটা দিকে চলে গেছে, রোম এবং পারস্যের দিকে দুইটা আলো চলে গেছে। আমরা বলে, আমি নিজ চোখে রোম এবং পারস্যের বড় বড় যে বিল্ডিং গুলো আছে, আমি আমার সন্তানের আঙ্গুল থেকে যে আলোগুলো গেছে, ওই আলোর মধ্যে রোম এবং পারস্যের বড় বড় বিল্ডিং গুলো আমি সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। রোম এবং পারস্যের এরকম করে বড় বড় বিল্ডিং গুলো আমি সচক্ষে দেখেছি। হয়তো আমরা বলে, শুধু তাই না, আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করেছে, তৎকালীন সময় রোম এবং পারস্য, এটা কিন্তু বড় বড়, বর্তমানে মনে করেন আমেরিকা, ইসরায়েল এই টাইপের, রোম পারস্য এই টাইপের, এরা কিন্তু বড় বড়, কি বলে এটারে, পাওয়ার অফ তৎকালীন সময় পৃথিবীর পাওয়ার ছিল তারা। তো তৎকালীন সময় হযরত আমরা বলে, আমার আপনার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে, একেবারে সারা মক্কা আলোকিত হয়ে গেছে। দুনিয়া যখন জন্মগ্রহণ করছে, ইরানের মধ্যে একটা মন্দিরে 1000 বছর থেকে আগুন জ্বালাইতো, 1000 বছর থেকে তারা কি জ্বালাইতো বলেন, আগুন জ্বালাইতো। আমার আপনার নবী যেদিন জন্মগ্রহণ করছে, সাথে সাথে জন্মগ্রহণ করার সাথে সাথে 1000 বছর যে আগুনটা তারা জ্বালিয়েছে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই আগুনটা নিভে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করছে, কাবা ঘরের যে দরজাগুলো আছে অটোমেটিকলি খুলে গেছে। শুধু তাই না, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, আমার আপনার নবীর জন্মগ্রহণ করার সাথে সাথে কাবা ঘরের 360টা মূর্তি অটোমেটিকলি ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে যেন এইটা বুঝাচ্ছে, দুনিয়ার মানুষ এতদিন যতই অগ্নি পূজা করেছো, এতদিন যতই মূর্তি পূজা করেছো, একজন এসে গেছে, এই কিছুদিন পর থেকে আর মূর্তি পূজাও চলবে না, আর আগুন পূজাও চলবে না। আগুন পূজাও কি বলেন, চলবে না। শুধু তাই না, হয়তো আমরা বলে, আমি যখন আমার সন্তানটাকে বের করে কোলের মধ্যে নিয়েছি, হয়তো আমরা বলে, আমি সন্তানদের দিকে তাকালাম, আমি আমার সন্তানের দিকে তাকানোর পর আমরা বলো, আমি এত বেশি খুশি হয়ে গেছি। মক্কার বুকে আমি অনেক সন্তানকে আমি দেখেছি, মক্কার বুকে অনেক সন্তানকে, অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি। দুনিয়ার মানুষ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আর দুনিয়ার মধ্যে একটাও দেখি নাই। এত সুন্দর সন্তান দুনিয়ার মধ্যে আর একটাও দেখিনি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমরা, তুমি আর কতটুকু দেখেছ? তুমি হয়তো শুধুমাত্র আমাদের আত্মীয়-স্বজন যারা, তাদের সন্তানগুলোকে দেখেছ, কিন্তু আমি আব্দুল মুত্তালিব ব্যবসার কাজের মধ্যে আমি সিরিয়া গেছি, আমি ইরাকের মধ্যে যাইতাম, আমি মিশরের মধ্যে যাই, এমনকি সারা পৃথিবীর সব মানুষগুলো মক্কার মধ্যে আসে জিয়ারত করার জন্য, সবার ছেলে মেয়েগুলোকে আমি দেখি। কিন্তু আমি আব্দুল মুত্তালিব নিজে ঘোষণা করতেছি, আমি আব্দুল মুত্তালিব নিজে বলতেছি, আমার নাতির মতো সুন্দর ছেলে আমি সারা পৃথিবীর মধ্যে আর একটাও দেখি নাই। সারা পৃথিবীর মধ্যে আর একটাও দেখিনি। সারা পৃথিবীর মধ্যে আর কি বলেন, একটাও দেখিনি। হযরত জিবরাইল একবার আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছেন আপনি কি জানেন? বলে, কত সুন্দর? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসছে, সব মানুষগুলোকে আমি জিবরাইল দেখছি। শুধু তাই না, জান্নাতের হুরকে আমি দেখেছি, জান্নাতের সুন্দর সুন্দর যে রমণীগুলো আছে সেগুলোকে আমি সচক্ষে দেখেছি। শুধু তাই না, সব নবীকে আমি দেখেছি। যে যুগে আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছেন, ওই যুগে ওই নবীকে সব থেকে সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া
রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখেছি, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতের মধ্যে দেখেছি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তির মধ্যে নৌকার মধ্যে দেখেছি, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে দেখেছি, আমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের সাথে কথা বলতে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে পানির ভিতরে আমি দেখেছি, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে দেখেছি। একেবারে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসবে তার মায়ের গর্ভে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। আমি জিবরাইল ঘোষণা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যত বেশি সুন্দর বানিয়েছেন আর কোন নবীকে আল্লাহ পাক এত বেশি সুন্দর বানান নাই। সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই। হযরত আয়েশা বলেন, ও সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সবার জন্য একটা সূর্য আছে, যে সূর্যটা সকালবেলা উদিত হয় এবং সন্ধ্যার সময় অস্ত যায়। আর আমি আয়েশার জন্য আল্লাহ পাক একটা সূর্য দিয়েছেন, যে সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে উদিত হয় আর সকালবেলা ফজরের সময় যেটা অস্ত যায়। এশার নামাজের পরে উদিত হয়, সকালবেলা ফজরের সময় যেটা কি যায় বলেন, অস্ত যায়। সেটা হচ্ছে কি বলেন, আমার আপনার নবী। আর নবী কেমন সুন্দর ছিলেন, আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। শুধুমাত্র নবীজির সৌন্দর্যের যদি বর্ণনা করা হয়, নবীজির সৌন্দর্যের যদি বর্ণনা করা হয়, নবীজির চুল কেমন ছিল, চোখ কেমন ছিল, হাত কেমন ছিল, এই সৌন্দর্য বর্ণনা করতে গেলে কয়েকটা জুমে লেগে যাবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সামনের জুমায় নবীজি কেমন সুন্দর ছিলেন, নবীজি কেমন সুন্দর ছিলেন, নবীজির হাত পা চোখ মোবারক কেমন ছিল, নবীজির দাঁত মোবারক কেমন ছিল, এক কথায় নবীজির শারীরিক স্ট্রাকচারটা কেমন ছিল, আল্লাহ পাক যদি তৌফিক দান করে তার সামনের জুমা বলবো।